ওষুধ এরকম পরিমাণ ওষুধ আমি খাইছি আমার ওয়েটের চাইতে আরো বেশি হবে। ওয়েটের থেকে মনে হয় বেশি হবে, মনে হবে। আমি মনে করছি আমার কিডনি পাসপোর্ট সব শেষ। 40 পরে 2টা ট্যাবলেট খাইতাম স্যার, বিশ্বাস করবেন কি জানি না। 2টা ট্যাবলেট খাওয়ার পরে মানে আমার মনে হতো যেমন আরো খাইতে ইচ্ছা করে। পেন কিলার খাই আমি যতটুকু মানে সুস্থির ফিল করছি, এখন তো কিচ্ছু খাই না আলহামদুলিল্লাহ, আর সেম আরো বেশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহর অশেষ কৃপায় আমাদের মধ্যে এখনো ফ্যামিলি বন্ডেজ এরকম রয়ে গেছে যে আমরা বাচ্চাকে কোলে করতে চাই, দিন শেষে ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা নিয়ে হইচই করতে চাই। গতকালকে বিকালে আমার কাছে একজন অনেক বয়স্ক একটা ভদ্র মহিলা আসছিলেন, লন্ডনে থাকেন, বলে খুব খারাপ সিচুয়েশান, কেউ কাউকে দেখে না, এরকম অবস্থা যে আমার মেয়ে যদি আমার কাছে আসে, তাদের সোসাইটিতে এরকম আসে কাপ চা, আমি তোমাকে ইনভাইটেশন দিছি যে চা দিব। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে রক্ষা করছে। ইউনাইটেড ফ্যামিলি, আমরা পরিবারের প্রতি একত্রতা বোধ থাকবো, আমাদের মাতা পিতা আমাদের ধর্মীয় অনুশাসন যেগুলো বলেছে সেগুলো আমরা প্রতিপালন করার চেষ্টা করব। কেননা এটা আসল সুখ এখানেই। আপনি যদি নেটে দেখে থাকেন, উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে জাপান, আত্মহত্যার হার সবচেয়ে বেশি জাপানে। কেন? তাদেরকে টাকা পয়সার অভাব আছে, তাদেরকে খাওয়ার অভাব আছে? নো, ফ্যামিলি নাই, ফ্যামিলি বলতে কিছু নাই। যে যার এককভাবে চলতেছে, এককভাবে খাচ্ছে, কাজ করতেছে, টাকা ধারছে, করতে করতে ডিপ্রেশন হয়ে যায়, ভালো লাগে না। কোরিয়া, আমার কাছে দেশ বিদেশ থেকে অনেক থেকে আসছেন, কোরিয়া থেকে একটা ভদ্রলোক আসছে, আসে বলে কি স্যার কোরিয়াতে একটা ব্রিজ আছে, যে ব্রিজে আত্মহত্যার ব্রিজ, সুইসাইড ব্রিজ, সেখানে পুলিশ টহল দেয় যেন সুইসাইড না করতে যায়। তাহলে আমার এত টাকা পয়সা, এত উন্নত হওয়ার আলটিমেট রেজাল্টটা কি? আমাদের ইসলাম ধর্মে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে। আমরা ফ্যামিলি বন্ডেজের দিকে এগিয়ে যাবো। এই যে দিন শেষে যে আমার বাচ্চাকে কোলে করব, বাচ্চার সাথে হইচই করব, মা বাবাকে দেখাশোনা করব, দিস ইজ লাইফ, দিস ইজ রিয়েল লাইফ। আমার কারি টাকা থাকলো উন্নত বিশ্বে, আপনার নেটে সার্চ দিয়ে দেখেন, যারা বিদেশে থাকে তারা দেখে থাকেন উন্নত দেশগুলোতে ফ্যামিলি বন্ডেজ থেকে বেরিয়ে আসতেছে ইউনিক ফ্যামিলি। আমরাও সেই দিকে ধাবিত হচ্ছি। এত বৃদ্ধাশ্রম কেন? যাক, যে কথাটা ফিরে আসছিলাম, যে আমার কাছে পীড়া দেয় এই জিনিসগুলো, সেজন্য মাঝে মধ্যে আমি বলার চেষ্টা করি যে আমার পাশে যিনি আছেন, অনেক বছর যাবৎ ব্যথা, 3-4 বছর যাবৎ ব্যথা হইতে হইতে বলেন কি স্যার, আমি এরকম যে আমার বাচ্চাকে কোলে করতে পারতাম না। তার মনের ভিতরে, আমাদের যাদের ভিতরে ফ্যামিলির প্রতি টান আছে, তাদের ভিতরে খুব হাহাকার লাগে। স্যার আমি এত বিপুল ওষুধ খাইছি, মনে হয় অ্যাজামশন যে আমার শরীরে যত ওয়েট আছে সেই পরিমাণে আমি ওষুধ খেয়েছি। এটা অ্যাজামশন, রূপক অর্থে বলে, আসলে তো সেভাবে হয় না। তার মানে এত বিপুল পরিমাণ ওষুধ খাইছি, তারপরে ভালো না। টাকা কত খরচ করছে স্যার আই ডোন্ট নো, আমার কোনো হিসাব নেই। আনুমানিক 8-10 লাখও হতে পারে, 4-5 লাখও হতে পারে। এত বিপুল পরিমাণ ওষুধ খাইছি, ওষুধ খাওয়ার পরে নো রেজাল্ট। আমি যাবো কোথায়, বাঁচবো কোথায়? দেখি আমরা ওনার মুখ থেকে শুনি যে আপনার ব্যথা কত, কবে কি করছেন, একটু যদি কাহিনীগুলো বলেন। ব্যথা বলতে কি, আমি আপনার ব্যথা পাইছিলাম প্রায় 10 বছর আগে, কিন্তু এটা খেয়াল করিনি। 4 বছর যাবত মানে একদম বেশি ওষুধ, এরকম পরিমাণ ওষুধ আমি খাইছি আমার ওয়েটের চাইতে আরো বেশি হবে। ওয়েটের থেকে মনে হয় বেশি হবে, মনে হবে। আমি মনে করছি আমার কিডনি পাসপোর্ট সব শেষ। কিন্তু ওই দেশে ট্রিটমেন্ট নিয়েছিলাম, বহুত ট্রিটমেন্ট নিয়েছি। কোন দেশে? এই সৌদি আরবে। ওইখানে আমার এমআরআই কথা বলছিল, ওই দেশে তো আমার ব্যয়বহুল, প্রচুর ব্যয়বহুল ট্রিটমেন্ট করা। এমআরআই 3,500 টাকা, মানে বাংলাদেশি টাকা কত? প্রায় 1,15,000 টাকা। 1,15,000 টাকা এমআরআই? এমআরআই শুধু ওই দেশে প্রচুর টাকা স্যার। আর ওষুধ খাইছেন? ওষুধের তুলনা করে ওষুধ খাইছেন মাসে কত করে? মাসে মানে এমনি 700-800 রিয়াল ওষুধ এমনি খাইছি। আর দেশের থেকে 2-3 বার নিয়েছি আমি 7,500 টাকার ওষুধ। তার 800 রিয়াল মানে কত টাকা? মানে ওই বলতে গেলে সমস্যা। ঠিক তারপর সেই হিসাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে এরকম খাইছেন? আমি দেশে আইছি স্যার, শুধু আমি অসুস্থতার কারণে মাইসে পড়ছি ওই দেশে। মানে কাজ কি অসুবিধা হতো? কি অসুবিধা? আমি আপনার এই পাড় আছে না, মানে হাঁটতে পারতাম না। আমার দেখলে কিন্তু কেউ বলে না যে আমি অসুস্থ, কেউ বলে না। ওই দেশেও না, দেশে আসার পরেও না যে তুই অসুস্থ, বুঝছেন? মানে মানে বসলে মানে আমি অনুভব করতে পারতাম, মানে একদম মানে মস্তকটা সেজে টান খাইতো। আর সব সময় কন্টিনিউ 24 ঘন্টা। আর শুইলে শুইছি, মানুষের ঘুম একটা কিন্তু আরাম জিনিস। শুইছেন মানে 6 ঘন্টা ঘুমাইতাম, 6 ঘন্টার মধ্যে মানে আমি কমসে 30 বার সজাগ হইতাম, মানে ওই পাশে পাশে হইতে পারতাম না। এটা দেশে আসার পরও, আমি দেশে আইসা করছি, আমার ছোট্ট একটা মেয়ে স্যার দৌড় দাঁড়াচ্ছে, আমি কুল্লইতে আমার মনে হচ্ছে চিটটা থাকে, এরকম অনুভূতি। পরে আমি রাজগড়ে গেছিলাম, ওইখানে নাম না বলি আমরা, কোন হাসপাতাল ওইদিকে গেছিলাম, ওইদিকে ট্রিটমেন্ট নিয়েছি।
পরে ওইদিকে ট্রিটমেন্ট 15 দিন নেওয়ার পরে আসলাম আপনাদের এখানে, আইসে সিট পাই নাই। প্রিয় দর্শক, পরে আমি ভুলের কারণে স্যার চলে গেছি যে আমি বুকিং দিই নাই। পরে ফোনে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, স্যার আমার অন্তত সিটটা বুকিং দেন। হয় না বলতেছি স্যার বলতেছি, আমরা এটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখছি, আমারটা হইলে আমরা নক করুন। এরপর লাস্ট টাইম আইসা আমার বাইরে থেকে ট্রিটমেন্ট নিতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই জায়গার ম্যানেজমেন্টগুলো আলহামদুলিল্লাহ ভালো। যেমন বিশেষ করে মানে যারা এই যে থেরাপিস্ট যারা আছে, শিয়াব ভাই আর ভাইরা আছে, অনেক ভালো ইনশাল্লাহ। তাদের ম্যানেজমেন্টগুলো অনেক ভালো এবং অনেক। কয়দিন ট্রিটমেন্ট নিলেন, আমি কতটুকু ডেভেলপমেন্ট হলেন, আমরা সেই কথা শুনতে চাই। আলহামদুলিল্লাহ ফার্স্ট শুনতে চাই যে 10 দিন শেষ। 10 দিন এখন ওষুধ খাওয়া লাগে কিনা? আমি তো একটা ট্যাবলেট খাইনি এই পর্যন্ত। 10 দিনে 40 পরে 2টা ট্যাবলেট খাইতাম স্যার, বিশ্বাস করবেন কি জানি না। 2টা ট্যাবলেট খাওয়ার পরে মানে আমার মনে হতো যেমন আরো খাইতে ইচ্ছা করে। পেন কিলার খাই আমি যতটুকু মানে সুস্থির ফিল করছি, এখন তো কিচ্ছু খাই না আলহামদুলিল্লাহ। সেম আরো বেশি মানে ওরকম একটা শরীরে একটা সুস্থির আছে না, আরাম আছে না, ওইটা ফিল করতেছি। প্রিয় দর্শক, কথা কি বোঝা যায়? 4 বছর যাবত ওষুধ খাচ্ছেন, এখানে ট্রিটমেন্টের যে 10 দিন শুরু করছেন ওষুধ বন্ধ করে দিয়েছেন। ওষুধ বন্ধ করে দেওয়া, ওষুধ খেয়ে যে ফিলটা হতো তার থেকে বেটার ফিল হচ্ছে মাত্র 10 দিন। প্রিয় দর্শক, এখন দাঁড়িয়ে থাকা যায়, দাঁড়িয়ে দেখা যায় মানে হালকা মানে জিম মানে এটা একটা অনুভব আছে আর কি, জিম একটা ব্যথা করে। হাতের কি অবস্থা? হাত এমনি ইয়ে করতে পারি, করা যায়। আর প্রায় সময় ওই জায়গায় মানে আমার এই জায়গায় ইনফেকশন আছে, এই জায়গা থেকে আমার এই হাতটা আছে না স্যার। আমি গত রমজান মাসে আল্লাহর মতো রোজা সব দিয়েছিলাম, রমজান মাসে আমি ইফতারি আছে না এই হাত দিয়ে ধরে করছি, বিশ্বাস করেন কি? হাত ধরে আমি ইফতারি করছি, মানে এই হাত এর বেশি আনতেই পারছি না। পুরো ওই দেশে আমি একটা ইন্ডিয়ান কেরালা ডাক্তার ছিল, কেরালা আর কি অর্থোপেডিক্স, ওই আবার আমার 2টা মেডিসিন দিয়েছিল যে তুমি শীঘ্রই বাংলাদেশে যাও, এই দেশে অনেক ব্যয়বহুল, চলে যাও তুমি, একবারে চলে যাও ওই দেশে যাই ট্রিটমেন্ট নাও। পরে ওই 2টা ক্যাপসুল দিয়েছিল আমার, ওই দিয়ে মানে যখন আর পারি না তখন যাই খাইতাম, ওইটি খাইলে চলতো। আবার বলছিল বেশি খাইলে যা আছে সব শেষ হয়ে যাবো। কি শেষ হয়ে যাবো? প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে আজকাল আমাদের রোগীগুলো আমাদের রোগীগুলো মানে খাওয়ার সাথে সাথে আপনার কাজ মানে এই যে মানে পালাতেছে না, খাইছেন না 10 মিনিট পর আপনার আসবে, বোঝেন মেডিসিনটা কিরকম। তো এই জাতীয় যাদের এই জাতীয় বিভিন্ন রকমের ব্যথা আছে, দাঁড়াতে পারতেছেন না, হাতে ধরতে পারতেছেন না, ঝিমঝিম করে অবশ হয়ে যায়, উঠতে পারেন না, চলতে পারেন না, ইয়ে করতে পারেন না, আল্লাহর রহমতে এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে দেখবেন কিছু সেখান থেকে বেরিয়ে আসছেন। প্রথম কথা, ওষুধ ইনজেকশন সার্জারি বিহীন। দ্বিতীয় নম্বর, যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। এই ক্ষেত্রে কোর্স কমপ্লিট। কারো কারো যে আগেই ভালো রেজাল্ট আসতেছে, 10 দিনে ভালো রেজাল্ট আসতেছে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এনার পাশে যে ভাইটা দাঁড়িয়ে আছে, আমি ওনার দেখেছি, ওনার এভিএন, ওনার 30 দিনেও রেজাল্ট আসবে না। এখন মনে করেন কি যে ওনার 60 দিনের আগে রেজাল্ট আসবে না। এখন আমি দেখেছি, আমি কিন্তু বুঝাই দিয়েছি। উনি কি করতে, উনি মনে করেন কি যে এনার কথা শুনলাম, কথা শুনে মনে করেন ডাক্তার স্যার যা বলে আমি 20 দিন ট্রিটমেন্ট নেবো। 20 দিন এলে রেজাল্ট হলো না, বলেন কি শশী হাসপাতাল ভালো হয় না, কথাটা সঠিক নয়। অনেক ভালো চিকিৎসা স্যার, বুঝতে পারছেন, এখানে তারপরে সিট পাওয়া যায় না, অনেক দূর থেকে আসছেন। পেশেন্ট ডিফার পেতে না, সিট আসা গেলাম নাই, আমি 3 বার করছি ভাই, 2 লাখ টাকা সিট পাওয়া যায় না, সিট পাওয়া যায় না, ইনি ভালো হয়ে যাচ্ছেন। ইনি 4 বছর যাবত চরকের মতো ঘুরে বেড়াচ্ছেন, এখানে ভালো ওখানে না, বড় হাসপাতাল বিদেশ ভালো হচ্ছেন না, এখানে সে ভালো হয়ে যাচ্ছেন। তাহলে ইনি কি করবেন? ইনার আশেপাশে যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন যে বাবারে তুমি ওখানে যাও, এখানে যাও, আর কতকাল ওষুধ খাবা। এই কারণে শশী হাসপাতালে কিন্তু ভিড় বেশি। এই কারণে শশী হাসপাতালে, আর এখন বুঝে গেছেন যে রোগীরা, ম্যাক্সিমাম রোগী বুঝে গেছেন যে আসা যাওয়া করলে 10% রোগীর কাঙ্ক্ষিত ফলাফল আসে না, 90% রোগী ভালো হয়ে যাচ্ছেন। কেন? ঝাঁকি ঝুঁকিতে ঠিক মতো বডিতে কাজ করে না। এখন রোগীরা চাইছে যে বাবারে আর কত ভুগবো, একবারই ভর্তি থেকে ট্রিটমেন্টে ভালো হয়ে আল্লাহর রহমতে চলে যাবো। এই যে ভালো হয়ে চলে যাচ্ছেন, আমরা যাওয়ার সময় আবার এনাকে বুঝিয়ে দেবো যেন আবার পরবর্তীতে এই ক্ষয়গুলো না হয়, জেলে না বেরিয়ে যায়। ফলো করবেন, আশা করি সারা জীবন ভালো থাকবেন। কাজে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি কতদিন ভালো থাকবো ডিপেন্ড করে আপনি আমাদের অ্যাডভাইসগুলো কীভাবে নিচ্ছেন। যদি নেন দেখবেন কিছু সারা জীবন ভালো থাকবে। আমরা ওষুধ দেবো না, আমরা ন্যাচারাল পদ্ধতিতে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই জিনিসগুলোকে কারেকশন করে দেবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।